নদিয়ার গেদে সীমান্তে সেখানে এই যে আজ থেকে যে আমদানি বন্ধ করা হলো বাংলাদেশের তরফে, সেখানে বাংলাদেশের বেশ কিছু জিনিসপত্র আমদানি বন্ধ করা হলো এবং তাতে করে কি প্রভাব পড়েছে আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছিলেন এবং সেখানকার ছবি তুলে ধরেছেন। আপনাদের সামনে রাখবো সেই ছবি। বর্ডারে একদম দেখতে পাচ্ছ, বর্ডারে কিন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে যেখানে পাসপোর্ট যারা কিন্তু পাসপোর্ট এখানে জমা দেন ও মানি এক্সচেঞ্জ যারা করান তারা কিন্তু বসে রয়েছেন, কেননা বাংলাদেশ থেকে তারা আসতে পারছেন না বেশ কদিন ধরে। কেননা প্রধানমন্ত্রী দুদিন আগে তিনি বলেছিলেন যে রপ্তানি বন্ধ করা হবে, সেই রপ্তানি কারণের জন্য কিন্তু দোকানদাররা কিন্তু সেখানে বাংলাদেশ থেকে যারা আসছেন না বা আসতে পারছেন না বা রপ্তানি বন্ধ, তারা এক্সচেঞ্জ করতে পারছে না। আর এক্সচেঞ্জ যদি না হয়, দেশি মুদ্রা যদি বিনিময় না হয়, তাহলে তো আমাদের ইনকাম হবে না। আমরা মোটামুটি ধরুন সেপ্টেম্বর মাস থেকেই আমরা বিনা ইনকামই আছি। মানি এক্সচেঞ্জের দোকান তারা অফিস আছে, সেখানে কিন্তু তারা কিন্তু মাছি মারছেন, কেননা দেখা যাচ্ছে কোনো বাংলাদেশের লোক তারা আসছেন না। গেদে বাংলাদেশ সীমান্তের স্টেশনের বাইরে, একদম গেদে স্টেশনের বাইরে বর্ডারের সামনে সেখানে কিছু 10 থেকে 12টি দোকান আছে, কিন্তু তারা কিন্তু দোকানের সামগ্রী সাজিয়ে তারা বসে রয়েছেন, কেননা গত 2 থেকে 3 দিন আগে কিন্তু প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে রপ্তানি বন্ধ করা হবে। সেইখানে রপ্তানি যখন বন্ধ করা হবে, সেখানে কিন্তু রপ্তানি টোটালি বন্ধ হয়ে পড়ে রয়েছে। দোকানদাররা দেখতে পাচ্ছে, এখানে কিন্তু দোকানদাররা কোনো কাস্টমার নেই, তারা বসে রয়েছে, চিন্তায় বসে রয়েছেন, কেননা এই বাংলাদেশের সামনেই গেদে বাংলাদেশ সীমান্ত বর্ডার, সেখানে কিন্তু মানুষ কিন্তু তারা আসা বন্ধ হয়ে গেছে, ওপার থেকে তারা আসা টোটালি বন্ধ হয়েছে। কেননা দেখা গেছে যেটা হচ্ছে এইখানে কিন্তু যারা আসতেন তারা কিন্তু এই যে জিরে কিন্তু এই দেখতে পাচ্ছ জিরে কিন্তু তারা নিয়ে যেতেন বাংলাদেশে। এই জিরে কিন্তু বাংলাদেশে জিরে কিন্তু পড়ে রয়েছে, দোকানদাররা কিন্তু জিরে কিন্তু কিনে তারা বিক্রি করতে পারছেন না। এই যে ইস্যু হলো, এই ইস্যুতে আমাদের বেচাকেনা পুরো বন্ধ হয়ে গেছে, আমাদের পুরো বাংলাদেশের পুরো আছে। কিন্তু আমাদের যে ডিপেন্ড হচ্ছে জিরে, যে আমরা জিরে বিক্রি করি, তো জিরেতে আমাদের এটাই হয় আমাদের, তা আমাদের এতে আর কিছু নেই। আমাদের সব বন্ধ করতে দেখছেন, সব খালি, কোনো কিছু সব বন্ধ, সমস্ত কিছু সব বন্ধ, কোনো লোকজন নেই। বর্ডারে আগে যেমন লোক আসতো, গেদে বর্ডারে যেমন 2000 লোক আসতো, প্রতিদিন 2000 লোক আসতো, সেসব সব বন্ধ আপাতত। এসব যা দেখছি, যা শুনছি, এর জন্য সরকার যা পদক্ষেপ নিয়েছে, এর জন্য সব কিছু বন্ধ আছে আপাতত। সব কিছু আমাদের চলছে না, যেমন দোকান ভাড়া, আমরা ভাড়ার টাকা দিতে পারছি না। প্রধানমন্ত্রী তিনি বলেছেন রপ্তানি বন্ধ করানো হয়েছে প্রত্যেকটি বর্ডারে, সেখানে রয়েছে আমরা গেদে বাংলাদেশ সীমান্তের বর্ডারে। দোকানদার কিন্তু তারা কিন্তু বসে রয়েছেন, কিন্তু দোকানদার বিক্রি করতে পারছেন না। এখনো পর্যন্ত দেখা গেছে 2 দিন হতে চললো, দোকানদার বাংলাদেশ থেকে কোনো কাস্টমার তারা আসছেন না, কেনাকাটিও করতে পারছেন না। তারা এত টাকার জিনিস কিনে রেখেছেন, ব্যাংকের থেকে লোন নিয়ে তারা জিনিস করে কীভাবে তারা দোকান ভাড়া দেবেন, কীভাবে তারা লোন শোধ করবেন, তারা চিন্তায় রয়েছেন। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথ, আর+ নিউজ।